পেঁয়াজ নিয়ে আমরা সেটাই জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছি। নাম কি আপনার ভাইজান? আমার নাম মোহাম্মদ রুশনাই আহমেদ। আচ্ছা, আপনাদের কোন জেলা? আমাদের কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া জেলা। জি। আমি একটু কৃষক, আপনি তো কৃষক নাকি? জি, আমি কৃষক। না ব্যবসায়িক? জি না, আমি কৃষক। কৃষক। আমরা একটু কৃষকের বিষয়ে জানতে চাই, কৃষকের যদি একটু অবস্থান এই বছরে জি। কেমন আছে, মুড়ি কাটার সিজন একটু জানাবেন। জি জি। অবস্থানটা কেমন? ভালো? জি না, অবস্থা ভালো না। ভালো না? জি না। কি হয়েছে কৃষকের একটু জানাবেন। কৃষকের প্রত্যেকটা দিক থেকে সমস্যা। সমস্যা? জি, প্রত্যেকটা দিক থেকে কৃষকের সমস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি সমস্যা যদি একটু জানাইতেন। সমস্যা আপনার, আমরা তো মানে প্রত্যেকটা জিনিসে লস খাচ্ছি, পেঁয়াজে তো দাম পাচ্ছি না, এটা একটা। আর পরবর্তী হচ্ছে সার বিষ তো মানে কেনার মতো কোনো পরিবেশ নেই। কেনার মতো পরিবেশ নেই? জি না, সার বিষ কেনার মতো কোনো পরিবেশ নেই। কারণ একটা 100 গ্রাম একটা বিষের দাম হচ্ছে 1000 টাকা। 1000 টাকা? 1000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বিপুল পরিমাণ লস যাচ্ছে। বিপুল পরিমাণ লস আছে। এক বস্তা সার কিনতে হচ্ছে 5000 টাকা, 3000 টাকা, 2800 টাকা। আচ্ছা 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 আচ্ছা। কারণ এটা মানে আমরা ব্যবহার করে 1 বিঘা জমিতে আমরা মানে লাভের কোনো আশঙ্কাই পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, মানে লাভের কোনো আশঙ্কা নাই? জি না। হাই হ্যাঁ, কি কোন? তাহলে কৃষক কি সামনে আগাইতে পারবে? জি না, কৃষকের সামনে আগানোর মতো কোনো পরিবেশ নেই। পরিবেশ নেই। কিন্তু আমি আরেকটু জানতে চাইবো যে আপনার কাছ থেকে, যে এখন যে আপনি তো একজন কৃষক। জি, কৃষক। পেঁয়াজ লাগাইছেন, কত বিঘা লাগাইছেন? আমি 4 বিঘা লাগাইছি। ভাই এই 4 বিঘাতে আসলে সার কি পরিমাণ লাগবে? আর মানে আমি যতগুলো আমার মানে ধার ঋণগ্রস্ত ছিলাম, যা টাকা ঋণগ্রস্ত করছিলাম, সব সার বিষের দোকানে দিতে আমার মানে লাইফ শেষ। শেষ? লাইফ শেষ। কি কোন ভাই, তাহলে আমাদের কৃষককে কি সামনে আগাইতে পারবে এভাবে? কিভাবে পারবে? এটা তো কোনোদিনই সম্ভব না। কি করে পারবো? কারণ ফসলের তো দাম নেই, দাম নেই, কোনোটারই দাম নেই। আমরা কি করে আগাবো এটা নিয়ে? আমাদের কোনো পরিবেশ নেই। মানে আমাদের মানে একমাত্র আমাদের পুইতে যাচ্ছি শুধু, ওটার মতো কোনো পরিবেশ নেই। ভাই 1 বছরের ব্যবধানে জি। সারের দাম কি পরিমাণ বাড়ছে একটু যদি জানাই। মানে এটা বলার মতো কিছু না। গত বছরে ছিল যে সারটা হচ্ছে আপনার 28 টাকা, সেই সারটা হচ্ছে এবারটা 45 টাকা। 45 টাকা? আচ্ছা, আমরা যদি বলি মানে 100 শতাধিকের ভিতরে জি। ধরনা ছিল 50 শতাধিক দাম, জি, জি। কিন্তু 50 শতাধিক পর আর কিন্তু 50% 50 শতাধিক থাকে, জি, জি, 50 শতাধিক থাকে। কিন্তু এই বছর কত শতাধিক বাড়ছে? আপনার এটা প্রায় অর্ধেক বাড়ছে, অধাঅধি। তাহলে 75? 75। জি জি, 75 শতাধিক, তার মানে 25 শতাধিক বাড়ছে। জি জি জি। এটা বাড়লে আমরা কিভাবে মানে আবাদ পানি করবো আর কিভাবে নিব? মানে 1 বছরের ব্যবধানে জি, মানে জি। চাষিরা কিন্তু সারা বছর হ্যাঁ, কারণ সার আবাদ করে। বিষের দামটা যদি মানে সেপের মধ্যে থাকতো, যেমন আপনি 100 গ্রামের বিষটা যদি 500 টাকা 400 টাকা থাকতো, তাহলে মনে করেন আমাদের যেটাই এই দামে বিক্রি করলে আমাদের একটু মানে আমরা লাভ করতে পারতাম। কারণ সার বিষ এত টাকা দিয়ে কিনে আমাদের এটা মানে লাভ করার কোনো আশঙ্কা তো নেই, শুধু লসই হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 2টা বছর এইভাবে যদি লস খেয়ে যায় চাষি, তাহলে চাষি তো মাথা তুলে দাঁড়াতে পারবে না। চাষি আবাদ করা বাদ দিয়ে অন্য কিছু করার মানে চিন্তা ভাবনা নিবে। জি। আচ্ছা আচ্ছা, আমি একটু জানতে চাই, আপনি তো একজন কৃষক, প্রকৃত জি, বলেন। কৃষক, কিন্তু আপনি যে পেঁয়াজ নিয়ে আসছেন, এই যে মুড়ি কাটা পেঁয়াজ, জি, জি। তা এই মুড়ি কাটা পেঁয়াজ কত বিক্রি করলেন ভাইজান? এটা বিক্রি হচ্ছে 40-42। আর যেটা নরমাল 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 আপনি 38, 39, 37। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কি জানতে চাইবো যে রসুনের কি অবস্থা, কত বিক্রি চলছে? রসুন আপনার এলসিটা মনে হয় চলতেছে 30-35 টাকা। 100 না, খালি না এলসি রসুন? এলসি রসুন খালি, মানে যে চায়না রসুন? চায়না রসুন না, চায়না রসুন দাম আর একটু বেশি আছে। না, বিক্রি করছে তো আমার সামনে বিক্রি হলো 33 টাকা করে। ওইটা 100-এর উপরে দাম আছে, আমরা যা জানি। হ্যাঁ, আপনি বলেন। আর আপনি আরেকটা বিক্রি হলো হচ্ছে 60-65 এরকম, 70 হয়তো সর্বোচ্চ খুচরা বাজারে বিক্রি হচ্ছে, পাইকারি 60-65 এরকম। আচ্ছা, আর হচ্ছে যে একটু জানাবেন দেশি রসুনের কি অবস্থা, একটু জানাবেন। দেশি রসুন আপনার বিক্রি হচ্ছে 70 টাকা, 50 থেকে 70-এর মধ্যে। আচ্ছা, দেশি রসুন। সরকারের কাছ থেকে কোনো অনুদান কিংবা কোনো কিছু পাচ্ছেন আপনারা? জি না, আমরা কোনোদিনই কোনো কিছু পাইনি। আমরা ওই পর্যন্ত কোনোদিন কেউ আমাদের বলেও না, পোষায়ও না। আচ্ছা, আমরা কোনোদিনই কিছু পাইনি। আমরা নিজের মতো নিজে চলি, নিজের লস খেলে নিজের মতো আমরা কষ্টে থাকি। এই আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের কষ্টের মানে কেউ ভাগ নেওয়ার মতো কেউ নেই। কেউ নেই? জি না। বুঝতে পারছি, মানে কৃষকের যে কষ্ট কৃষক দুঃখ, যদি মরতে মরতে মানে 3বারও মরে যায়, তাও কেউ নেই দেখার মতো। দেখার মতো কেউ নেই। না। দেশে তো সরকার আছে, তারা দেখবে না, সরকার কখনো কৃষককে যদি দেখতো, তাহলে কৃষক এইভাবে কখনো মানে দাবি করতো না। সরকারের কাছে দাবি করতো না? বুঝতে পারছি। এভাবে কখনো দাবি করতো না।
মানে সর্বপ্রথম বলে দিত না আমরা অনেক সুখে আছি, ভালো আছি, আমরা খুব দাম পাচ্ছি, এভাবে তো কেউ কখনো আশা করতো না। বুঝতে পারছি। ঠিক আছে ভাইজান, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে খবরাখবর জানিয়ে দেওয়ার জন্য এবং আপনাদের যে মনের যে কষ্টটা ছিল সেটা প্রকাশ করার জন্য। এবং প্রিয় দর্শক, এ ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা। ঢাকা থেকে মেসার্স রাজীব বাণিজ্য ভান্ডার থেকে এ ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা।